মুনাফিক। নবীর প্রেম তোমার ভিতরে নাই, তুমি বাংলাদেশের না, ইন্ডিয়ান না, পাকিস্তানের না, ইউরোপ কান্ট্রি না, সৌদি আরবের না, পৃথিবীর মধ্যে তুমি এক নাম্বার মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি হুজাইফি কথায় কথায় কয়, আরে নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে, ঠিক কিনা? ওরে রোগ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু, ওরে নাহি ডুবার বয় পার, কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় উঠতে চাই গে চাই না। এই নৌকা কিন্তু ডেঙ্গি নৌকা না, এই নৌকা কিন্তু কুসাই নৌকা না, এই নৌকা কিন্তু স্পিড বোর্ডার এডা হেডা নৌকা না রে বাবা। এই নৌকা কোন নৌকা? এই নৌকা হইল আহলে বায়াতের নৌকা। কথা কোন ঠিক কিনা? এই নৌকাতে যারা উঠবে, এই নৌকাতে যারা পা দিবে, তাদের ঠিকানা কোথাও হবে না, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। কোন ঠিক কিনা? এই জন্য বাবারা নূহ নবীর জিগানো, নূহ নবী আপনার প্লাবনের সময় হাজার হাজার মানুষ প্লাবনে ডুববা মারা গেছে, গেছে কিনা? ও নূহ নবী গো, আপনি কেন প্লাবনে ডুবেন নাই? নূহ নবী তখন উত্তর দিবে, আরে নূহ নবীর কিস্তির সময় হইল রে তুফান, উঠল যারা সেই নৌকাতে পাইল রে আসান। ঠিক কিনা? ওরে পাঞ্জাতনের পবিত্র নাম, পাঞ্জাতনের আসিল লেখা সেই নৌকায়, পাঞ্জাতনের দাওয়াতে দেয়া যায়। বলো রে গজারিয়া কান্দার ভাই, পাঞ্জাতনের দাওয়াতে দেয়া যায়। আইরে আদম হাওয়া চাইল ক্ষমা দুনিয়ায় আসিয়া, যোগের পরে যোগ চলে যায়, পাইল না ক্ষমা। পাইছেনি? আবু জাহিল্লা গর্ত করছে, গর্তের পারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয়, মুহাম্মদ ও মুহাম্মদ, আজকে রাত্রে আও আও আও, এই দিকে আও, আইতে দেরি হবে রে মুহাম্মদ, এই গর্তের মধ্যে তুমি পড়তে দেরি হবে না। কন্যা নাউজুবিল্লাহ। গর্ত করছে কার লাগি? নবীর লাগি গর্ত কইরা। একটু পরে দেখা যায় জাহেল্লাই পইরা গেছে, বোঝা গেল পরের লাগি গর্ত কইরা লাভ নাই, এই গর্তের মধ্যে নিজেকেই পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনায় ধরবো বাবা, জানি না কতক্ষণ নিয়ে যাইতে পারি। আমার গলার হাই লেভেল কণ্ঠ দিতে পারি না বাবা, অসুস্থতার কারণে। আমার নবী কেমন আদর্শওয়ালা, নবী যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল নবীর পিছনে লাগিয়া গেছে, কিন্তু কোনোদিন পারে নাই। ঠিক কিনা? কারণ কেন পারবো? আল্লাহ তো পবিত্র কোরআনে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ কয়, হাবিব ও
ও গোয়া আমার প্রেমিক বন্ধু গো, আরে আমি আল্লাহ আপনি নবীকে অনেক ভালোবাসি গো, কন্যা মারহাবা। ও বন্ধু ও হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমার নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করছি, কন্যা আল্লাহু আকবার। আপনি হইলে আমি আল্লাহ হইলাম কাউসারের মালিক। আমি আল্লাহ যদিও কাউসারের মালিক, কিন্তু আপনারে দান কইরা দিছি, এখন কাউসারের মালিক হইছে কে? নবী। কারণে কয় কাউসারের মালিক আপনি, কাউসার নিবিলাইবা পাপি তাপি উম্মতের গো, ও নবী কাউসার নিবিলাইবা গো নবী, নবী আপনি নাবিউলাম, নবী আল্লাহ নবীরে কাউসারের মালিক দান কইরা দিয়েছে। এবার আমার নবী যখন কালেমার দাওয়াত জায়গায় জায়গায় দেই, বাবা ও মা আবু জাহেল উতবা সাইবা যত বড় বড় কাফের আছে, এরা আমার নবীর সাথে কোনদিনও পারে। নবী চন্দ্র ছিল আসমানে আর নবী ছিল জমিনে, মক্কারে কাফের গনে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় চন্দ্র করতে দুখণ্ডন, দেখে তোমার তর্জনে চাঁদ হয়ে যায় কোরবানে, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, কন্যা মারহাবা। আমার নবী একটা ডাক দিয়া কই, হাবিব বিন মালিক রে, এখন রাহমাতাল লিল আলামিন নবীরে চিনো না? আমি নবীরে এখনো চিনছস না রে হাবিব বিন মালিক? আমার সাথে পাহাড়ে আসো, 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। 2 রাকাত নামাজ নবী যেই মাত্র পড়ছে গো, নামাজ পড়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া এবার আল্লাহর নবী চন্দ্রের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, আকাশের চাঁদ রে, ওরে আকাশের চাঁদ, যেই নবী না হইলে তুই হইতে না, যেই নবী না হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই হইতো না। ওই নবী আঙ্গুল দিয়া ইশারা করে, তুমি আর আস্থা থাইকো না, আমি নবীর ইশারায়, আমি নবীর আদেশে তুমি 2 খণ্ড হয়ে যাও। সাথে সাথে কিতাব সাক্ষী দেয়, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ওই চন্দ্রটা 2 খণ্ড হয়ে গেছে। খালি 2 খণ্ড হয়েছে, 2 খণ্ড হইয়া আবু জাহেলের চোখের সামনে এভাবে আবু জাহেলার তাকায় দেখতেছে, চন্দ্র 2 ভাগ হইয়া চন্দ্র এইভাবে থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? আবু জাহেলার কত গালি ফেস লাগাইতো, কি লাগাইতো? আবু জাহেল্লা গাটকা মুরসা দিয়ে কয়, ভাতিজা চন্দ্র তো 2 ভাগ হওয়ার কথা, কাঁপবার তো কথা না। কি এর কথা না? কাঁপবার কথা না, কাঁপে কে লেগা? এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, চাচা ও চাচা, চন্দ্র কেন কাঁপে আমি নবী বলতাম না, তুমি নিজে বলো, তুমি নিজেই চন্দ্ররে জিজ্ঞেস করো চন্দ্র কেন কাঁপে। আবু জাহেল চন্দ্র কি আমার লগে কথা কইব, হে তো জানে হে যে কাঁপে নাকি? কয় আমি হুকুম দিলাম জিজ্ঞেস করো
চন্দ্ররে জিজ্ঞেস করলো, আকাশের চাঁদ, তুমি আমার ভাতিজার কথাই দুই খণ্ড হইছো, বালা কথা, তুমি কাঁপতাছো কেরে? আকাশের চাঁদ উত্তর দেয়া বোঝাহে, জানো না কেন আমি কাঁপতাছি? জাননি জাননি, তোর জীবনটা তো লান্নতের জীবন, তুই তো আমার নবীর চিনস নাই। আমার নবী যে রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে আমারে আদেশ করছে আমি দুই ভাগ হওয়ার জন্য, আমার নবীর আদেশ আমি ঠিকমতো আদায় করতে পারছি কি পারছি না, আমি চন্দ্র এই ভয়ে কাঁপতাছি। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি, রাহমাতাল লিল আলামিন যাবেন আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূর নবী গো, আপনি আমার জীবনের জীবন। এবার হাবিব বিন মালিক আইডিয়া কইরা লাইছে, জ্ঞানী মানুষ তো, আইডিয়া কইরা লাইছে, জাদুঘরের জাদুঘরি যদিও দুনিয়াতে চলে কিন্তু আসমানে চলে না। যত বড় জাদুঘর হোক, হে কি জাদুঘরি করে চাঁদ দুই ভাগ করতে পারবো? জীবনে সম্ভব? বুঝা ফেলাইছে এটা সাধারণ মানব না, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার প্রশ্নের মধ্যেই তার সাথে আমি খেলবো প্রেমের খেলা। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাই প্রেমের ডোরি বান্ধরে মন মদিনা, প্রেমের ডোরি বান্ধ। এখন হাবিব বিন মালিক একবার চাই আবু জাহেলের চেহারার দিকে, আর একবার চাই নবীর চেহারার দিকে। তার মানে বোঝা গেল হাবিব বিন মালিকের ভিতরে নবীর প্রেম ঢুইকা গেছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, চলতো নেই হাবিব ভাই, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন, ঠিক কিনা? দিল যদি হই খাটি বুঝতে পারবি ও জান বাটে কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, কথা কোন ঠিক কিনা? দিল যদি পরিষ্কার হয় না, দিল যদি ক্লিয়ার না হয়, মুর্শিদ চিনা বড় দায়, ঠিক কিনা? দিল যদি পরিষ্কার না হয় আল্লাহ চিনা যাইব। এই কারণে দিল পরিষ্কার কইরা ইবাদত করতে হইব। আরেকবার আইল কেটে ইবাদত করলে কোনো লাভ, ঠিক কিনা? ঠিক কিনা? এই আপনারা একটু বসেন না, আলোচনা তো করবো ইনশাল্লাহ। যুবকরা একটু আত্মার খোরাক দিমু তো, নাকি দেওয়ার দরকার আছে কিনা? নাই? আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিব
বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মুহাব্বতে জোরে জোরে সবাই মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা নবীর দুরূদ পড়ার দরকার আছে কিনা নাই যদি কোন আশিক নবীর দুরূদ পড়ে গুনগুনায়া কাল হাসরের ময়দানে আমার নবী শাফায়াত করতে পারে কি পারে না এই জন্য অন্তরটারে নরম বানায়া মদিনাতুল মুনাওয়ারার দিকে ধ্যানটারে রাখিয়া সবাই জোরে জোরে দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আওয়াজ তুলে কণ্ঠে কিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা দেখি না সাজিয়েছে দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা যুবক ভাই অন্তরটা নরম মনে কোন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার ও বন্ধুরে গজারিয়া কান্দা নয়নপুরের বাবা এ যুবক নবীর প্রেম অন্তরে আছে তুমি ইমানদার নবীর প্রেম তোমার অন্তরে নাই তুমি নাম্বার 1 মুনাফিক নবীর প্রেম তোমার ভিতরে নাই তুমি বাংলাদেশের না ইন্ডিয়ান না পাকিস্তানের না ইউরোপ কান্ট্রি না সৌদি আরবের না পৃথিবীর মধ্যে তুমি 1 নাম্বার মুনাফিক কথা কোন ঠিক কিনা এই জন্য আমি হুজাইফি কথায় কথায় কয় আরে নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে ঠিক কিনা ওরে রোগ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু ওরে নাহি ডুবার বয় পার কে যাবি নবীর নৌকাতে আয় আমরা নবীর নৌকায় উঠতে চাই গে চাই না এই নৌকা কিন্তু ডেঙ্গি নৌকা না এই নৌকা কিন্তু কুসাই নৌকা না এই নৌকা কিন্তু স্পিড বোর্ডার এডা হেডা নৌকা না রে বাবা এই নৌকা কোন নৌকা এই নৌকা হইল আহলে বায়াতের নৌকা কথা কোন ঠিক কিনা এই নৌকাতে যারা উঠবে এই নৌকাতে যারা পা দিবে তাদের ঠিকানা কোথাও হবে না তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে কোন ঠিক কিনা এই জন্য বাবারা নূহ নবীর জিগানো নূহ নবী আপনার প্লাবনের সময় হাজার হাজার মানুষ প্লাবনে ডুববা মারা গেছে কিনা ও নূহ নবী গো
আপনি কেন প্লাবনে ডুবেন নাই? নূহ নবী তখন উত্তর দিবে, আরে নূহ নবীর কিস্তির সময় হইল রে তুফান, উঠল যারা সেই নৌকাতে পাইল রে আসান। ঠিক কিনা? ওরে পাঞ্জাতনের পবিত্র নাম, পাঞ্জাতনের আসিল লেখা সেই নৌকায় পাঞ্জাতনের দাওয়াতে দেয়া যায়। বলো রে গজারিয়া কান্দার ভাই, পাঞ্জাতনের দাওয়াতে দেয়া যায়। হায়রে আদম হাওয়া চাইল ক্ষমা দুনিয়ায় আসিয়া, যোগের পরে যোগ চলে যায় পাইল না ক্ষমা। পাইছেনি? হযরতে আদম আলাইহিস সালাম যেই মাত্র গন্ধম খাইল, মা ও পর্দার অন্তরালের মা শুনে রাখো গভীর মনোযোগ, যেই মাত্র গন্ধম ফল খাইছে রে বাবা, এবার তো অপরাধ কইরা আল্লাহ তারে মাফ করে না। সব জায়গায় যাই, পাহাড়ে যাই ক্ষমা পাই না, জঙ্গলে যাই ক্ষমা পাই না, কত জায়গায় আল্লাহ বিল্লাহ কইরা কান্দে, আল্লাহ তারে মাফ করে না। এবার আদম একটা পাহাড়ে যায়, আরে যাইয়া দেখে প্রেমের খেলা গো, আসমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা যেই মাত্র দেখিল রে বাবা, এবার আদম ডাক দিয়া কয়, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি কত জায়গায় ক্ষমা চাইলাম দিলেন না, 300 বছর কান্না করলাম, আপনি আমারে মাফ করেন না। আপনার নামের পাশে একটা নাম দেখা যায়, এই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহ গো, যেহেতু আপনি আল্লাহর নামের পাশে নাম লেখা থাকে, অবশ্যই এটা আপনার কোন প্রিয় মানুষ। ঠিক না? দেখেন যুবক ভাইরা প্রেম করে, যুবকের নাম হৃদয়, তার ভালোবাসার মানুষের নাম লাইলি। এদিকেন হাতের মধ্যে মেহেদি লাগাই, আসেনি? এই গোলাম আসেনি? মেহেদি লাগাই, হ্যাঁ নাম নাকি হৃদয়, মাঝখানে একটা প্লাস দিয়া লাইলি লেখে, বোঝা গেল হৃদয় লাইলি রে খুব। হ্যাঁ, আরে প্রেমে হাসাই, প্রেমে কাঁদাই রে হৃদয়। হৃদয় আসেনি রে কেউ? এখন কেউ আসেনি হৃদয়? কোনটা রে দেখি, কেডা কেডা? প্রেমে হাসায়, প্রেমে কাঁদাই রে রহিম, এই তো প্রেমের পাওনা। আমার জালালের সাথে প্রেম করিয়া গটিল যন্ত্রণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা, প্রেম তো মরে না। ভালোবাসার মানুষের পাশে ভালোবাসার মানুষের নাম থাকে, ঠিক কিনা? আদম ডাক দিয়ে কই, আপনার নামের পাশে যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দেখা যায়, অবশ্যই অবশ্যই এটাই আপনার প্রেমিক, আপনার বন্ধু নবীর উসিলায় দিলাম আল্লাহ, আমি আদম রে মাফ কইরা দাও। আমার আল্লাহ কয়, ও আদম, পাঞ্জাতনের দোহাই দিল, দোহাই দিয়া দিছস, আমি যা তোরে পাঞ্জাতনের উসিলায় নূর নবীর উসিলায় মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ।
আদম হাওয়া চাইল ক্ষমা দুনিয়ায় আসিয়া যুগের পরে যুগ চলে যাই পাইল না আরে অবশেষে পাইল রে ক্ষমা জুড়ে মা আমার নবীর উসিলাই পাঞ্জাত দিয়া যায় ওরে আমার মুমিন ভাই আমি পাঞ্জাতনের ওয়াদ দিয়া যায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আরে মন রে তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না ঠিক কিনা এই নাকে কানের মধ্যে তোলা লাগাইবে কিনা রে বাবা এই জন্য অন্তরটারে নরম বানায়া মরণের কথা মনে করে সবাই উচ্চ আওয়াজে বলি মন রে তুই বেবলা একদিন হবে বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না বলেন মন রে তুই বেবলা হবে বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না যুবক ভাই তুমি গুরো শার্ট প্যানে পরে দামি দামি পোশাকে পরে ওই শার্টি পিনি খুইলা নিবে কেন বুঝো না যেদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে ওই দিন তোমার আর কেউ চেয়ারম্যান কয়া ডাকবে ওই মরণের আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে ইমানদার বানাইয়া কবরে পাঠাই কোন আমিন আমার গজারে কান্দার নয়নপুরের বাবারা পীর শফিকুল ইসলাম জালালি চিশতি চিনেননি সবাই চিনেননি ওনার খাতিরে আইছি নাইলে আজকে আবার কোন সিস্টেম আছিল খুব অসুস্থ বুঝছেন আমি কিন্তু শরীরের জোরে কথা কইতেছি না ইমানের জোরে কথা কইতেছি সুবহানাল্লাহ বুঝছেন ইমানের জোরে কথা কইতেছি আমার কালকে শ্রীমঙ্গল মাহফিল সব মাহফিল বাদ দিলাইতেছি খুব সমস্যা আছে রোগ নিয়ে অসুস্থ দোয়া করবেন নি সবাই ইনশাআল্লাহ একটু আজকের জিকির হইতো নি জিকিরটা দিয়া দিই আল্লাহ আল্লাহর কি তা করো কিশোরী আচ্ছা আসেনি আসেনি প্রধান অতিথির বাপ এটা ঠিক নেই প্রধান অতিথি আইলে অত মানুষ না এইটা আইলে থাকলে যে মানুষ আর বুঝি না ঘরের ভিতরে দিকে খিচুড়ি ভাগ করলে মজা লাগে না বিরিয়ানি করলে মজা লাগে না মসজিদের শুক্রবারে একটা জিলাপি লাগে সিরিয়াল লাগাতে ঈদের মধ্যে কেউ তো মজা দিছে আল্লাহ আসলে রহমত বরকত ঠিক কিনা হ্যাঁ এখন এই মাইক তুলো জিকির দিতে পারবে এক তালে দিবা এই ভাই ওপাটার ভাই ওইটার মধ্যে ইকো দিবেন না সাউন্ড রেট কমাই দিবেন আমারটা আরেকটু করে কমাই দিবেন জিকিরের সময় জিকিরের পরে আবার একটু বাড়াই দিবেন হ্যাঁ যুবক ভাইরা সবাই থাকবে না বাগবা কেন একটা বাগবা হাত দিলো বাবা কে পাইতে রইছে শুনেন না ইয়া এই হাবিব বাড়ির মাহফিল কইতাছি ওয়াজ করতেছি যে নবী হইল উভয় জাহানের রহমত এই কথা কয়া আমি কইলাম আর কি যে আপনার মাহফিল নাকি কোন মাহফিল জানি পরে আমি কইতেছি নবী কি একটা কয় নবী উভয় জাহানের চেয়ারম্যান তের কি মনোযোগ আছে তো মনোযোগ দিয়ে আওয়াজ শুনতে হবে ঠিক কিনা তো সবাই একটু এক তালে জিকির চলবে ইনশাআল্লাহ জিকির করে আমি আমার আলোচনায় ঢুকে যাব থাকবে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. মুর্শিদ রে হারাইছে যে জন্তার অন্তর যাই জলিয়া গো, তার অন্তর যাই জলিয়া গো। আল্লাহ 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 হো যাই ফিরে জ্বালাও পুরাও পাগলের, জ্বালাও পুরাও জ্বালালে তোমার এ যে গো হৃদয় সিংহা শোনে গো বসায় তাঙ্গা মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজাইয়া, নেশে রাইতে কারবাসে বাজাইয়া মাশাল্লাহ। পাশে বাজাই জালালি বাবাই, পাশে বাজাই জালালি বাবাই, কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজাইয়া মাশাল্লাহ। বাঁশি বাজাইছে জামাল ভাইয়ে, বাঁশি বাজাইছে জামাল ভাইয়ে, কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজাইয়া মাশাল্লাহ। পর্দার অন্তরালে আমার মাহবুবরা, পর্দার অন্তরালে আমার মাহবুবরা, চুপি চুপি জিকির করে রে আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজায়, আল্লাহ নেশে রাইতে কারবাসে বাজাইয়া মাশাল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নেশে রাইতে। একজন জিন্দা নবী শুইয়া আছে গো, বান্ধব জিন্দা নবী, জসিম ভাই মদিনার শহরে নবী গো, একদিন দেখা দিবেন কি আমার নবী গো, একবার দেখা দিবেন কি আমার মাশাল্লাহ। নেদরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরদ পড়ে, নেদরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরদ। আমি কবে যাব ওই মদিনায় গো নবী, মদিনার শহরে নবী গো, একদিন দেখা দিবেন কি আমারে মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, তোমরা অন্তর পুইরা
কইরা কইলা আমি জানি গো জালালের প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে পাগল আমি তোমরা কে জানো না মুর্শিদের কাছে পাইলে গো আমার জালাই যে যন্ত্রণা গো আইর মুর্শিদ তোমায় কাছে পাইলে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেম দরকার আছে নি আছে কার ঘোষণা আল্লাহর ঘোষণা আরে পবিত্র কুরআনুল কারীমে কোন জায়গার মধ্যে আল্লাহ বলে নাই হাবিব আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আগে আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে এই কথা কোরআনের কোন জায়গায় বরং আল্লাহ বারবার বলছে হাবিব তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই তা আপনি বলেন আগে যেন আপনার অনুসরণ করে তার মানে বোঝা গেল নবী আপনার জীবনে নাই আপনার ঈমান নবী আমাদের ঈমান নবী আমাদের কি জান্নাতের চৌকাঠে চৌকাঠে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আমার মোস্তফার নাম জান্নাতের হুরদের চোখের মনিতে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে মোস্তফার নাম আযানে নবীর নাম আকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম আরে নামাজে নবীর নাম সব জায়গায় যেখানে আল্লাহ সেখানে রাসূল ওই রাসূলকে যদি আপনি আমি আমার মতো মনে করি তাহলে ঈমান এই কারণে বাবারা নবীকে আমার মতো বলা যাবে না নবী আমার নবীর মতো নবী কার মতো এই কারণে আমি বলি আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার জুড়ে না ওই নবীকে নিজের মতো ভাইয়ের মতো বাপের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 তোমার ঈমান থাকবে না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না ওই নবীকে নিজের মতো মনে করো না তাহলে ওই নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে কিনা না শুনেন নবীর আমরা এখানে কেডা কেডা নবীর আশিক হাত তুলেন সবাই নবীর আশিক নাকি কোন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন নবীর আশিক দাবি করছি হাত বাড়ায়া ওহন নবীর সুন্নত দাড়ি রাখা না রাখা নামাজ পইরা না পইরা রোজা রাখা না রাখা তে আপনি দি মাশাআল্লাহ দেখেন কেউ রুশদা ফলে আবার আমার দুশ্চিন্তা না কিন্তু কেউ রুশ না কেউ ওয়াজ করে দেবো বুঝছেন কোন দিক না কোন দিক লয়ে যাইব ওহন আপনি দি নবীর আশিক দাবি করছেন মাশাআল্লাহ আপনার গাল দিয়ে একবারে খালি সোনার মদিনা হ্যাঁ হ্যাঁ এটা কি নবীর আশিক হতে পারে কখনো না আপনি যদি নবীর আশিক হন নবীর সুন্নত রেখে আপনার দাবি করতে হবে ঠিক কিনা আপনি যদি নবীর আশিক দাবি করেন নামাজ পড়া দাবি করতে হবে ঠিক কিনা তাহলে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ এই দাড়িটা রাখা যদি কবরে যান আরে ফেরেশতারা আপনারে যখন শাস্তি দিতে চাইবো তখন এই দাড়িটার মধ্যে দৌড়তেও তো একটু বেশি ভালো লাগবে কারণ এটা নবীর সুন্নত এটা কার সুন্নত নবীর সুন্নত যেই গালের মধ্যে থাকবো
এটা কি মনে করেন আযাবের ফেরেশতা এটা তাই আযাব দিব? এটা কি সম্ভব? এই কারণে যুবক ভাইরা সময় থাকতে দাড়ি রাখেন, কবরে আযাব মাফ হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন একটু আসল ওয়াজ। নবীর প্রেমিক যারা দাবি করি, নবীর আদর্শ মানার দরকার আছে কিনা নাই? মানুষকে কষ্ট দিবেন না, কি দিবেন না, মানবেন তো কথা। মানুষের হক নষ্ট করবেন না। আমি এই বয়ানটা প্রায় জায়গায় বলি, কারণ মানুষের হক নষ্ট করা এটা ভালো কাজ না। আমল একদিকে, হক নষ্ট করা আরেকদিকে। আপনি আমল করবেন ঠিক আছে, কিন্তু হক নষ্ট করে আমল করলে কোনো লাভ হবে না। এই কারণে বলি, নবীর আশিক প্রেমিক দাবি করবেন মানুষ না ঠকায়, ঠিক কিনা কন? আমার যুবক ভাই, নবী কেমন আদর্শবান, আমরা কেমন আদর্শবান হতে হবে জানার দরকার আছে কিনা নাই? আমার নবী রাস্তা দিয়া যায়, আর কাফেরেরা নবীকে পাথর মারে রে, কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী রাস্তা দিয়া যায়, কাফেররা ঢিল মারে, পাথর মারে, এরপরেও নবী তাদেরকে গালি দেয় না। কন্যা সুবহানাল্লাহ। কেন গালি দিবে রে বাবা? তিনি হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তুমি মোল্লার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর দবি করলে অপমান সারা নাই গতি, ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় বড় কাফের আছে সবাই নবীর পিছনে লাগছে, কিন্তু তারা সফল হতে পারে। আবু জাহেল গর্ত করছে, গর্তের পারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে রাত্রে আও আও আও, এই দিকে আও, আইতে দেরি হবে রে মুহাম্মদ, এই গর্তের মধ্যে তুমি পড়তে দেরি হবে না। কন্যা নাউজুবিল্লাহ। গর্ত করছে কার লাগি? নবীর লাগি গর্ত কইরা। একটু পরে দেখা যায় জাহেল নাই পইরা গেছে, বোঝা গেল পরের লাগি গর্ত কইরা লাভ নাই, এই গর্তের মধ্যে নিজেকেই পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনায় ধরবো বাবা, জানি না কতক্ষণ নিয়ে যাইতে পারি। আমার গলার হাই লেভেল কণ্ঠ দিতে পারি না বাবা, অসুস্থতার কারণে। আমার নবী কেমন আদর্শওয়ালা, নবী যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল নবীর পিছনে লাগিয়া গেছে, কিন্তু কোনোদিন পারে নাই, ঠিক কিনা? কারণ কেন পারবো? আল্লাহ তো পবিত্র কোরআনে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ কয়, হাবিব ও গোয়া আমার প্রেমিক বন্ধু গো, আরে আমি আল্লাহ আপনি নবীকে অনেক ভালোবাসি গো। কন্যা মারহাবা। ও বন্ধু, ও হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করছি। কন্যা আল্লাহু আকবার।
আপনি হইলে আমি আল্লাহ হইলাম কাউসারের মালিক। আমি আল্লাহ যদিও কাউসারের মালিক, কিন্তু আপনারে দান কইরা দিছি, এখন কাউসারের মালিক হইছে কে? নবী। কারণে কয় কাউসারের মালিক আপনি, কাউসার নিবিলাইবা পাপী তাপী উম্মতের গো ও নবী, কাউসার নিবিলাইবা গো নবী। নবী আপনি নাবিউলাম, নবী আল্লাহ নবীরে কাউসারের মালিক দান কইরা দিয়েছে। এবার আমার নবী যখন কালেমার দাওয়াত জায়গায় জায়গায় দেই, বাবা ও মা, আবু জাহেল উতবা সাইবা যত বড় বড় কাফের আছে, এরা আমার নবীর সাথে কোনদিনও পারে, কারণ নবীর সাথে আছে কি। বয়ানটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরে শুনতে পারবেন। এবার নবীরে জায়গায় জায়গায় অ্যাটাক করে আবু জাহেল কোন দিক দিয়ে নবীর সাথে পারে না, নবীর আটকাতে পারে না। এখন একদিন কই যা ওর বাতিজারে আমি সাজা হয়ে দিতে আটকাতে পারি না। আজকে আমি একটা কাজ করব। মিশরের বাদশা হাবিব বিন মালিক বড় লিডার, বড় কি বড় বাদশা, এই বাদশারে দাওয়াত করলো হাবিব বিন মালিক রে হাবিব বিন মালিক, আমার একটা ভাতিজা আছে, নাম তার মুহাম্মদ, সে নবী দাবি করে রে। ও হাবিব বিন মালিক, তাড়াতাড়ি এই মদিনা মক্কায় আসো, আসো আমার এলাকায় আসো। আইসা তুমি আমার ভাতিজার একটা দাঁড়া ধরাও, একটা শাইস্তা কইরা যাও। তুমি হাবিব বিন মালিক ছাড়া আমার ভাতিজারে আটকাইতে পারতাম না। হাবিব বিন মালিকের কন্টাক্ট করতেছে, কি করতেছে? কন্টাক্ট করতেছে, তুমি আমার ভাতিজার আয়া আটকাইবা, ভাতিজারে মারতে পারবা, যদি আটকাইতে পারো, অপমান করতে পারো, আমি আবু জাহেল কথা দিলাম আমার সব স্বর্ণ ফন্ন নিয়ে আমি তোমার দরবারে চলে যাব, তোমার আমি অনেক টাকা দিব, তোমার অনেক স্বর্ণ মুদ্রা দিব, অনেক কিছু তোমাকে দিব, আমার অর্ধেক সম্পত্তি আমি কি করবো তোমারে দিয়া দেবো, আটকাইতে পারবা নি? হাবিব বিন মালিক কই জীবনে কত তো আটকাইছি, আর সাধারণ মুহাম্মদ আটকাইতে পারতাম না। নাউজুবিল্লাহ কম। এই বেড়াই ঠাহুর চিনে না, কার সাথে কথা কয়, ঠিক না? কই চলে আসো। হাবিব বিন মালিক আসলো, আসার পরে প্যান্ডেল করলো, আমি শর্টকাটে বলতেছি, এমন ভাবে দামি দামি চেয়ার দিল, একটা স্বর্ণের একটা রূপার চেয়ার, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, মাথায় রাখো কিসের জন্য আনছি আমার ভাতিজারে অপমান করব? কারে বেটা চিন্তা করিস না, দেখ তোর ভাতিজারে কি দশা ধরে। কোন নাউজুবিল্লাহ। এইদিকে আমার নবী হুজরা মুবারকে নামাজ আদায় করে খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোখের পানি পালায় কান্দেন কেন? আমার নবী কই, আজকে আমি নবীর একটা বড় পরীক্ষা হবে রে খাদিজা। ও খাদিজা দোয়া কইরো, আমি নবীও দোয়া করি। এবার আমার নবী যখন এই প্যান্ডেলের ভিতরে কাফের আমার নবীরে খবর পাঠায় আনলো, যেই মাত্র প্যান্ডেলের কর্নারে ঢুকছে রে, ঢুকার পরে এ হাবিব বিন মালিক কি করলো? তাকাইছে এমন ভাবে, তাকাইয়া আবু জাহেল কই, এই এটা কি তোমার ভাতিজা? কয় হ, এটাই আমার ভাতিজা। এবার হাবিব বিন মালিক যেই মাত্র আমার নবীর নুরানি চেহারা দেখছে রে, আমার নবীর চেহারা দেইগা হাবিব বিন মালিকের ভিতরে প্রেম ঢুইকা গেছে। আমার নবীর দিগা হাবিব বিন মালিক কথা ছিল নবীরে অপমান করব, দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়া কইরা রাইগা হাবিব বিন মালিক আমার নবীরে দিগা এমন ভাবে চেয়ারটা সাইরা দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া কয়, ও
মুহাম্মদ এদিকে আসো। আমি দাঁড়ায় গেলাম, তুমি বইসা যাও। চেয়ার সাইরা আমার নবীরে বসতে দিছে। আবু জাহেলার জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়া কই, হাবিব বিন মালিক রে, কথা ছিল কি, করতাছো কি? আল্লাহু আকবার কোন। তোমারে তো কন্টাক্ট করে আনছিলাম বাতিজারে অপমান করতা, তুমি দি নিজেই চেয়ার চাইরা সম্মান জানাইছো, ব্যাপার বুঝলাম না। এবার হাবিব বিন মালিক কয়, আবু জাহেল কেমনে রে চেয়ার ছাড়তাম না, কেমনে রে চেয়ার দিতাম না? তোমার বাতিজা এত সুন্দর আমি জানি না। আমি জীবনে কত দেশে করলাম, কত জায়গায় গেলাম, কত দেশ বিদেশে সফর করলাম, কত রং বেরঙের মানুষ দেখলাম রে আবু জাহেল, তোমার বাতিজার মতো এত সুন্দর মানুষ দেখছি না। তোমার বাতিজার চেহারা এত এত সুন্দর, ভালোবাসা লাইছি, মহব্বত কইরা লাইছি, এই কারণে আমি হাবিব বিন মালিক সিয়ার সাইরা দিছি। কোন আল্লাহু আকবার। নবী বসলো, নবীর জিগায়, তুমি কি মুহাম্মদ? কই জি আমি মুহাম্মদ। কই তোমার উপরে কি একটা কোরআন নাজিল হয়েছে? কই জি। কই কোরআনটার নাম কি? কই আল কোরআন। কই এই কোরআন ব্যাপারে আল্লাহ কি কইছে? আমার নবী কয়, লিকাল কিতাবুলা রাইবা ফি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই। এবার আমার নবী দাঁড়ায়া গেল, এ গজারিয়া কান্দার বাবা। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে কই, আবু জাহেল চিন্তা কইরো না, তুমি যেহেতু আটকানোর জন্য আমারে আনছো, আমি আটকাইমু, চিন্তা কইরো না। দেখো কেমনে আটকাই। আমার নবীর দিকে তাকাইয়া হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমারে তিনটা প্রশ্ন করব। কয়টা? কয়টা? তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্ন যদি তুমি মুহাম্মদ দিতে পারো রে, উত্তর যদি দিতে পারো তাহলে তুমি ফার্স্ট, আর উত্তর যদি দিতে না পারো আমরা এখানে হাজার শূন্য লইয়া তোমারে কতল করব। কোন নাউজুবিল্লাহ। আমার নবী কই, ইনশাআল্লাহ করেন। কই এক নাম্বার প্রশ্নটা হলো, হাবিব বিন মালিক বাহির থেকে হাতের মুষ্টির ভিতরে একটা জিনিস আনছে। আন্না আমার নবীর কাছে আয়েশা কই, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি বলো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা আমার নবী জানার ক্ষমতা আছে কিনা? না। হাবিব বিন মালিক কয়, কো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আমার নবী মুসকি মুসকি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক, এখনো নবী চিনো নাই? যদি নবী চিন্তা তাহলে সাধারণ জিনিস নিয়ে প্রশ্ন করতা না। আরে যেই নবীর প্রেমে জংলার কাছে হাইটা হাইটা নবীর কাছে আসে, এটা কিন্তু সাধারণ নবী হতে পারে। আবার আমার নবী ডাক দিয়ে কয়, হাবিব বিন মালিক, তুমি আমার কথার উত্তর আগে দাও। তুমি যে হাতের মুষ্টির ভিতরে কি আনছো এটা আমি না বইলা তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে ওই জিনিসটাই যদি বলে হইবনি। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা ওরে ভিতরে লাইগাছে
প্রেমের জালা ও জালা জোরাইনা জালা জোরাইনা রে কোন মারহাবা। এবার হাবিব বিন মালিক কই আমার হাতের মুষ্টির ভিতরে যে ডানছি এটা তো কতই কইতে পারে না, এটা কথা কইব কেমনে? হাবিব বিন মালিক কই মোহাম্মদ জাদুগিরি সব জায়গায় যদিও করো, এই হাবিব বিন মালিকের কাছে জাদুগিরি চলবে না। নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মালিক রে এটা জাদুগরি না, একটু পরেই টের পাইবা এটা কোন নবী। কই তুমি আগে কও যেটা আছে এটা কই লইব না। হাতের মুষ্টির ভিতরে কি আছে এটা বললে তো আরো বেশি ভালো, ঠিক কি না? কারণ এটা তো বেঈমান, এটা তো মুনাফিক, এটা দলিল খুঁজে নবীর প্রেমিকেরা দলিল খুঁজে নবীর শান, আর মুনাফিকরা দলিল খুঁজে নবীরে অপমান করা। নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সুন্নি আলেম উলামারা প্রত্যেকটা রাত দেখেন কি আপনারা যত জায়গার মধ্যে বাহাস হইতেছে, প্রত্যেকটা জায়গার মধ্যে বাহাস কি নিয়ে জানেন? মিলাদ কিয়াম। বাহাস কি নিয়ে? নবী নূর, নবী মাটি। বাহাস কি নিয়ে? নবী হাজির নাজির। বাহাস কি নিয়ে? নবী ইলমে গায়ব জানে, ইলমে গায়ব জানে না। বাহাস কি নিয়ে? মিলাদ কিয়াম নিয়ে। এগুলোই তো বিষয়। এখন একটু আপনারা সাধারণ পাবলিক একটু চিন্তা করেন, যেই আলেমরা পরের দিন বাহাসে যাইবে, দুই দলের আলেম, কই দলের? দুই পক্ষের আলেম, ঠিক কিনা? এক দল কিতাব খুঁজে নবীর মিলাদের পক্ষে, নবীর শানের পক্ষে, সুবহানাল্লাহ, নবীর শানের পক্ষে রাতের ঘুম হারাম করে। আর মুনাফিকের ঘাটতি তুই নবীর অপমান করার লাগে, মিলাদ কিয়াম নাজায়েজ করার লাগে তুই দলিল খুঁজছস। এখানে তো বুঝা তুই যে আবু জাহেলের গোষ্ঠী। আর কি প্রমাণ লাগে? আর কিছু লাগে? আরে আমরা নবীর শান খুঁজি আর তোরা নবীর অপমান করার লাগে খুঁজছস। কত বড় মুনাফিক! তো ঠিক তো না ইনশাআল্লাহ। আমরা যদি গায়ের জোর না তাই ইমানি জোর আছে কিনা নাই? আরে বদরের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে নবীর প্রেমিকদের কাছে তলোয়ার নাই, কোনো ঢাল নাই, তরবারি নাই, বল্লম নাই, তীর নাই, ঘোড়া নাই, উট নাই। নবীরে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, এদের সৈন্য 1000, এদের সৈন্য 5,000, এদের কাছে শুধু তলোয়ার, আমাদের কাছে মাত্র খেজুরের ডাল। আমার নবী কই পাগলারা, খেজুরের ডাল দিয়া খুব দেশ না একটা দিয়া দেখ ইমানি শক্তি রাখি। উম্মা খুব দিয়া দিয়ে খেজুরের ডালের খুব খাই, এই কাফের কল্লা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? এটা হচ্ছে ইমানি জোর। এটা কি এর জোর? ইমানি জোর। তো আমরার ক্ষমতার জোর নাই, আমরার শরীরের জোর নাই, আমরার কি আছে? ইমানি জোর আছে। আমরার সাথে নবী আছে। কে আছে? নবী আছে। আমরার কোনো চিন্তা। হাসরের মাঠে আল্লাহ, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমি আমল করতে পারি নাই, আমি হজ করতে পারি নাই, কিন্তু আমার একটা আছে, আমি নবীকে ভালোবাসি জানের চেয়ে। কোন সুবহানাল্লাহ। এটার দোহাই দিলে তো আল্লাহ মাফ করবে। নবীর আশিক যদি সত্যিকারে হতে পারেন, এটি 100%, আর কিছু লাগে না, ঠিক কিনা কোন? এবার হাবিব বিন মালিক কই হাতে মুষ্টির ভিতরে কি আছে এটা কইলে তার বালা। আচ্ছা তাহলে কই তো। এবার ভিতর থেকে, হাতের মুষ্টি থেকে ভিতর থেকে সালাতু সালাম দেয় সাধারণ একটা পাথরে। সুবহানাল্লাহ কোন না? এখন যারা কই নবী আমার মতো, হে যদি সারা জীবন পাথরের পূজা করে, হে কথা কই পারবো? কোন বিবেক দিয়া কো নবী আমার মতো? একটু চিন্তার বিষয় আছে। আমার নবী অনুমতি দিল, ভিতর থেকে পাথরে জবান কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কেডা জানেননি?
আমি আপনার উম্মতের মধ্যে আপনার আল্লাহর সৃষ্টির মধ্যে সাধারণ একটা পাথর। হাবিব বিন মালিকের তো টেনশন বাইরে গেছে, কই কিরে যেই মুহাম্মদের প্রেমে পাথরে কথা কয় এইটা তো সাধারণ মানব হতে। আবু জাহেল্লা কই কিতারে হাবিব বিন মালিক, আমি আগে দুই কইছিলাম জমিন থেকে কোনো প্রশ্ন করতে না, জমিনের যত প্রশ্ন টশ্ন আছে এটা সব আমি কইরা সাইরা লাইছি, এটা সবই পারে। তুমি পাথর নিয়ে কথা কও, আরে বেটা গাছ দেই বেটা আইটায় পরে আর পাথর কথা কইছ না, এটা কত হইলো? সুবহানাল্লাহ কর না কই। আবু জাহেল্লা গুতাইতেছে কো ইতা জমিন থেকে প্রশ্ন করে লাভ নাই, যা আছে উপর থেকে প্রশ্ন কর, কন্না মারাবা তো খারাপ করতেছে। কয় একটা পারছো আর রইছে কয়টা? বাবারা কেউ বিরক্ত না, আমি কিন্তু নরমালি ওয়াজ করতেছি, আমি অসুস্থতার কারণে আমি বয়ান করলে ভিতরে ব্যথা করে, ব্যথা বুকে ব্যথা করে, দর্শকদের শুনবেন তো। অসুস্থতা না থাকলে ইনশাআল্লাহ শান বললাম না, আমি মালিক বাড়িতে কইছি না ভাই সুস্থ ছিলাম না, কিন্তু আজকে অসুস্থ অনেকদিন ধরে। এবার কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন একটা তো পারছো, 2 নাম্বার হইলো আকাশের মধ্যে একটা চাঁদ আছে, আছে কিনা নাই? মুহাম্মদ রে, এই চন্দ্র যদি তুমি তোমার আঙ্গুল দিয়া ইশারা কইরা 2 খণ্ড করাইতে পারো রে, মনে করমু তুমি আল্লাহর নবী। নবী পারে কি পারে না? আরে নবী চন্দ্র ছিল আসমানে আর নবী ছিল জমিনে, মক্কারে কাফের গনে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে 2 খণ্ডন করে তোমায় চন্দ্র করতে 2 খণ্ডন, দেখে তোমার তর্জনে চাঁদ হয়ে যায় কোরবানে, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় কন্যা মারহাবা। আমার নবী একটা ডাক দিয়া কই হাবিব বিন মালিক রে, এখন রাহমাতাল লিল আলামিন নবীরে চিনো না? আমি নবীরে এখনো চিনছস না রে হাবিব বিন মালিক? ল আমার সাথে পাহাড়ে আসো, 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। 2 রাকাত নামাজ নবী যেই মাত্র পড়ছে গো, নামাজ পড়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া এবার আল্লাহর নবী চন্দ্রের দিকে তাকাইয়া 2টা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয় আকাশের চাঁদ রে, ওরে আকাশের চাঁদ, যেই নবী না হইলে তুই হইতে না, যেই নবী না হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই হইতো না। ওই নবী আঙ্গুল দিয়া ইশারা করে তুমি আর আস্থা থাইকো না, আমি নবীর ইশারায়, আমি নবীর আদেশে তুমি 2 খণ্ড হয়ে যাও। সাথে সাথে কিতাব সাক্ষী দেয় আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ওই চন্দ্রটা 2 খণ্ড হয়ে গেছে। খালি 2 খণ্ড হইছে, 2 খণ্ড হইয়া আবু জাহেলের চোখের সামনে এভাবে আবু জাহেলার তাকায় দেখতেছে চন্দ্রের 2 ভাগ হইয়া চন্দ্র এইভাবে থর থর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কোন কি করতেছে? আবু জাহেলার কত হইলো গালি ফেস লাগাইতো, কি লাগাইতো? আবু জাহেল্লা গাটটা মুরসা দিয়ে কয় ভাতিজা ক চন্দ্র তো 2 ভাগ হওয়ার কথা, কাঁপবার তো কথা না। কি এর কথা না? কাঁপবার কথা না, কাঁপে কে লাগিয়া? এবার আমার নবী একটা ডাক দিয়া কয় চাচা, ও চাচা চন্দ্র কেন কাঁপে আমি নবী বলতাম না, তুমি নিজে বলো, তুমি নিজেই চন্দ্ররে জিজ্ঞেস করো চন্দ্র কেন কাঁপে। আবু জাহেল চন্দ্র কি আমার লগে কথা কইব, হে তো জানে হে যে কাঁপে নাকি? কয় আমি হুকুম দিলাম জিজ্ঞেস করো। চন্দ্ররে জিজ্ঞেস করলো আকাশের চাঁদ তুমি আমার ভাতিজার কথাই 2 খণ্ড হইছো, বালা কথা,
তুমি কাঁপতাছো কেরে? আকাশের চাঁদ উত্তর দেয়া বোঝাহে জানো না কেন আমি কাঁপতাছি? জাননি তোর জীবনটা তো লান্নতের জীবন, তুই তো আমার নবীর চিনস নাই। আমার নবী যে রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে আমারে আদেশ করছে আমি 2 ভাগ হওয়ার জন্য, আমার নবীর আদেশ আমি ঠিকমতো আদায় করতে পারছি কি পারছি না? আমি চন্দ্র এই বয়ে কাঁপতাছি। আরে রাহমাতাল লিল আলামিন আপনি রাহমাতাল লিল যাবেন আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূর নবী গো আপনি আমার। এবার হাবিব বিন মালিক আইডিয়া কইরা লাইছে, জ্ঞানী মানুষ তো আইডিয়া কইরা লাইছে জাদুঘরের জাদুঘরি যদিও দুনিয়াতে চলে কিন্তু আসমানে চলে না। যত বড় জাদুঘর হোক হে কি জাদুঘরি করে 7 2 ভাগ করতে পারবো? জীবনে সম্ভব? বুঝা ফেলাইছে এটা সাধারণ মানব না, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার প্রশ্নের মধ্যেই তার সাথে আমি খেলবো প্রেমের খেলা। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাই প্রেমের ডোরি বান্দরে মন মদিনা, প্রেমের ডোরি বান্দ। এখন হাবিব বিন মালিক একবার চাই আবু জাহেলের চেহারার দিকে, আরেকবার চাই নবীর চেহারার দিকে। তার মানে বোঝা গেল হাবিব বিন মালিকের ভিতরে নবীর প্রেম ঢুইকা গেছে। হাবিব বিন মালিক কয় যা আছে কপালে। এখন 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি সত্যি মুহাম্মদ দিতে পারে তাহলে আমি হাবিব বিন মালিক আর আবু জাহেলের সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু জাহেলের দিকে হাবিব বিন মালিকের দিকে তাকায় বুঝতে পারছে যে প্রেম ঢুইকা গেছে। কন্যা মারহাবা। হাবিব বিন মালিক মনে মনে কয় আমার মনের ভিতরে একটা দুঃখ আছে, আমার মনের ভিতরে একটা কষ্ট আছে, এই কষ্ট যদি মুহাম্মদ মিঠাইয়া দিতে পারে আর কাফের থাকবো না। কন্যা সুবহানাল্লাহ। মনের কষ্টটা কি জানার দরকার আছে কিনা নাই? মনের কষ্ট নবী জানে কি জানে না? হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মুহাম্মদ 3 নাম্বার প্রশ্ন হলো আমার মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা, একটা কষ্ট, একটা দুঃখ, একটা মনের ব্যথা আছে। মনের কথা যদি বলতে পারো রে মুহাম্মদ, কথা দিলাম, ওয়াদা দিলাম আমি আর আবু জাহেলার সঙ্গে থাকবো না। এই মুহূর্তে আমার হাজার হাজার সৈন্য নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাবারা এখন
নবী হাবিব বিন মালিকের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া কান্দা ডাক দিয়া কই মালিক রে নবীর সাথে আর লাইগো না যাও রে যাও বাড়িতে যাও যাইয়া দেখো রে হাবিব বিন মালিক তুমি যেই টেনশন নিয়ে চিন্তা করতেছো যেই কষ্টের কথা আমি নবীরে বলতাছো যেই দুঃখের কথা আমায় নবীরে বলতাছো এখানে আর দাঁড়াইয়া তাইকা লাভ নাই তাড়াতাড়ি বাড়িতে যাও যাইয়া দেখো তোমার মনের কষ্টের সমস্যা সমাধান হইয়া গেছে কি সমস্যা জানা দরকার আছে কিনা নাই হাবিব বিন মালিক বুঝতে বাকি রইছে না তিনি হলো রাহমাতাল লিল কত বড় বড় কাফের বুঝ জ্বালাইছে কিন্তু আমরা দেশের লম্বা লম্বা টুপিওয়ালারা বুঝে না বুঝে না আরে বুঝলে না রে মন আমার নূর নবীজি কেমন দন বুঝলে না রে মন আমার নূর নবী কেমন দন ঠিক কিনা বড় বড় টুপি লাগায় আয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাকি ফালতু আর জোরে কর নাউজুবিল্লাহ আরে বেটা আরে অসুস্থ কইতে তো পারি না আরে তো কইলাম না নবীর পাগড়ি পইরা জায়গায় জায়গায় রান খায় ঠিক হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি নবীর সুন্নত দাড়ি রাইখা জায়গায় জায়গায় গিয়া গরুর গোশত খায় নবীর টুপি পিনতে জায়গায় জায়গায় যায় গিয়া মুড়া অঙ্কের টেহা লয়া বালা বালা নবীর উসিলায় খায় আবার নবীর বিরুদ্ধে কথা কয় কই নাম্বার মুনাফিক চিন্তা করে দেখেন আমি যদি ফাঁকটা খুললে লাই খুললে পাঞ্জাবিটা খুললে যদি জিন্স প্যান্ট শার্ট পিনতে দাড়িটা কাট করে আনতে যায় জীবনে কেউ দাওয়াত দিবে না আমারে সেফ দিয়ে লেফো দিতেন না ঠিক কিনা তো নবীর সুন্নত লাগায়া জায়গায় জায়গায় রান খায়া নবীর বিরুদ্ধে কথা নবীর সামনে গিয়ে দাঁড়াইতে পারবো না হ্যাঁ আপনি ওয়াহাবি না শুননি বললে কই পারবেন শুনেন শুনেন আরে শুনেন শুনেন পাগলা শুনেন পাগলা শুনেন আমারে ফেসবুকের মধ্যে হাজার মানুষে বন্ড কয় আমি কি কইছি এই পর্যন্ত করে আমার যে বন্ড কয় আমার বাপের গালি দেয় মাদারসুদ কয় নাউজুবিল্লাহ কোন আমার মার গালি দেয় দাদা দাদির গালি দেয় আমি কিছু মাহফিলে কেউ কিছু কয় আমরা কোন হুজুর কয় তাহিরের যে গাইলা বন্ড কয় তাহির জীবনে কইতাছে যে আমার কেরে গাইলা বুঝছেন না বাবা এখন আমরা কেরে কই তুই মোল্লা তুই মুফতি তুই এমপি না মন্ত্রী দা দেখার টাইম নাই তুই নবীর বিরুদ্ধে কথা কস ব্যাপারটা বুঝছেন কেউর ফাট্টাফাটি করি না নবীর ফাট্টাফাটি করবা তুমি এমপি না মন্ত্রী এটা দেখার আমরা টাইম আমার আপনি গাইলেন কোন সমস্যা নেই আপনারা সালাম দেন যাই বুঝছেন নি ব্যাপারটা আমার নবীর বিরুদ্ধে কথা কইবা এটা দেখার টাইম নাই তুমি যত বড় মুফতি হই যত বড় টাইটেল হলাও ঠিক কি না আমরা এর বিরুদ্ধে কই খেললে কেন নবীর বিরুদ্ধে এরা লাগে এই কারণে আমরা তাদের বিরুদ্ধে লাগে আমি কি কইছি ওয়াহাবি বালা না কইছি বলুন তো জামাতি বালা না কইছি গাট্টি বালা না কইছি সুন্নি বালা না কইছি এটাই ওয়াজ একটু পরে ওয়াজ হইব ইনশাআল্লাহ বাবারা বিরুদ্ধে কই না নবীর বিরুদ্ধে খেললে কে যাইতো হে কারণ নবীর কারণে সব জায়গার মধ্যে স্থান পাইতেছে নবীর কারণে আমরা আইলাম নবীর উসিলায় আমরা সব পাইলাম তো নবীর বিরুদ্ধে কথা কইবা আর আমরা আশিক কে লেগে দিলে আমরা যদি প্রতিবাদ না করতে পারি এই কারণে নবীর বিরুদ্ধে কথা কইলে আমরা তাদের বিরুদ্ধে কথা কইতে রাজি কোন মারহাবা এবার হাবিব বিন মালিক নবী কি ভিতরে কষ্টটা দেখেন নবী বলছেও না তোমার ভিতরে এমন কষ্ট না বললা কইছে তুমি তাড়াতাড়ি বাইরে যাও গিয়া দেখো তোমার কষ্ট সমাধান হয়ে গেছে সুবহানাল্লাহ তো ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম রাখবেন অন্তরে তাহলে জিতবেন প্রেম নাই হাইরা যাবেন দুনিয়াতেও হারবেন আখিরাতেও হারবেন এবার ওই হাবিব বিন মালিকের ভিতরে কি কষ্ট জানার দরকার আছে কিনা নাই কারণ যার মা নাই
যার বাপ নাই, যার একটা সন্তান নাই, একটা ছেলে নাই, গিয়া দেখেন কত মানুষ, কত মা একটা সন্তানের জন্য হাহাকার করতেছে, ঠিক কিনা? এই বাবারা, এখানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, আছে কিনা নাই? কার কার মা নাই হাত তোলেন, কার কার বাপ নাই হাত তোলেন। অনেকের নাই, হাত নামান। অনেকের মাও নাই, বাপও নাই। এবার বাবারা, আপনাদের মসজিদের নাম কি? আপনাদের মসজিদ নাকি নতুন হয়েছে? পাঞ্জেগানা নাকি? পাঞ্জেগানা মসজিদ। এখন আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এটা তো আপনারা এতক্ষণ শুনছেন নবীর মুজিজার কথাগুলা, শানের কথাগুলা, কিন্তু হাবিব বিন মালিক মনের ভিতরে কি কষ্ট যে নবী বইলা দিছে, সমাধানও করে লাইছে, নবী কেন থেকে সমাধান করে লাইছে, জানার দরকার আছে কিনা নাই? এখন এই ব্ল্যাকমেল বসো, যাওয়া যায় নাই, সুনামনি যাওয়া যায় না। তো পাঞ্জেগানা মসজিদ হয়েছে, এই মসজিদটাতে সাহায্য করার দরকার আছে কিনা নাই? বানতেন নাকি? মনে বানছেন না? আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আপনারা এখানে অনেকে এই এলাকারই, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাপ নাই। যার মা নাই, যার বাপ নাই, একটা মানুষে আমার কথা মন দিয়ে শুনেন, বলেন যে হুজুর, আমার মা থাকলে মাসে 3000 টাকা মার প্রতি খরচ হইতো, ঠিক কিনা? কোন বাপের প্রতি 2000 টাকা খরচ হইতো, এখন মা নাই, বাপ নাই, কার তলে খরচ করাম? এই পাঞ্জেগানা মসজিদটা করতেছে আমার মা বাপের নামে, আল্লাহর হস্তে আমি 1000 টাকা এই পাঞ্জেগানা মসজিদ দান করলাম। এটা 1 মাস হোক 2 মাস পরে হোক, একজন লোকে কোন যে আমার মা নাই বা বাপ নাই বা দাদা দাদি নাই,